জানো, আজকে বেশ অনেকদিন পরে মাকে বলেছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঘুগনি বানাতে। মা সেই কথা মতোই প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে আলাদা করে তুলে রেখেছিল। এবার ওই তেলের মধ্যেই নুন মাখানো পনিরগুলোকেও হালকা করে ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখতে হবে। এরপরে আর একটু তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিতে হবে। আর কি, এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ওয়েট করতে হবে। তারপরে টমেটো পিউরিটাকেও দিয়ে সেটা ভালো মতো কষে এলেই নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে কষার থেকে তেল ছেড়ে এলেই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আলু দেওয়ার পরেই সেদ্ধ করে রাখা মটরগুলোকেও এর মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা মটরের গায়ে কোট করে যায়। আর এরপর দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা আগে থেকে খুব ভালো মতো সেদ্ধ করা ছিল, তাই জন্য আমরা গরম জল ইউজ করিনি, ঠান্ডা জলে দিয়েছিলাম। ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আর একটু নুন লাগতো, নুনটা দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর দিয়েছিলাম একটু ঘি। মা বলেছিল ঘি দিলে নাকি খুব ভালো টেস্ট হয়। আমি যদিও মাকে একটু আধটু হেল্প করছিলাম, রান্নাটা কিন্তু মাই করেছিল। শেষে ভাজা মাছটা দিয়ে দিলে একদম রেডি রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি।